গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাদবপুরে মোমো খেতে। অনেক দিন পর ইচ্ছে করলো মোমো খেতে, তাই। মানে একটা পুজো চলছিল, তো সেখান থেকে পাস করলাম, চলে এসেছি স্টেশনে। এখন ট্রেন আসার অপেক্ষায়। ট্রেনে উঠবো, উঠে যাব যাদবপুর। তো যাদবপুরে নেমে তোমাদের সাথে কথা বলছি আবার। যাদবপুরে নেমে গেছি, এখন আমি আর মা যাচ্ছি মোমো খেতে। মায়ের হট করে ইচ্ছা হয়েছে মোমো খাবে, তাই মোমো খাওয়াতে নিয়ে গেলাম। তো যে দোকান থেকে মোমো খাই বেসিক্যালি, সেই দোকানে মোমো ছিল না, তো দোকানটা বন্ধ ছিল। তো পাশের দোকান থেকে মোমো খেলাম, কিন্তু মোমোটা মানে সাইজও ছোট ছিল এবং মোমোটা ভালো ছিল না। আমার একদমই বেসিক্যালি পছন্দ হয়নি, কারণ মাও বলছিল মোমোটা ভালো না। তো আমাকেও খাওয়ার জন্য বারবার করে বলছিল, আমার খাবার এক ফোঁটাও ইচ্ছা ছিল না, কিন্তু ওই মা বলল, আমাকে খাওয়াচ্ছিল, তাই আমি বললাম তুমি খাও, তারপর আমি খাচ্ছি। তো মায়ের জোরাজোরিতে, সেদিনকে খুব গরম ছিল তো খাবার ইচ্ছাটাও ছিল না, তাই মায়ের জোরাজোরিতে মোমোটা খেলাম। কিন্তু মোমোটা আমার একদমই ভালো লাগেনি, টেস্ট একদমই ছিল না। আর তারপরে মোমোর যে ভেতরে স্টাফিং থাকে, সেই স্টাফিংটা একটা কীরকম বাজে একটা স্মেল ছিল, আর সেরকম মানে সাইজেও ছোটো ছোটো। আমার একদমই মোমোটা ভালো লাগেনি। তো চলো এরপরে আর কি করলাম দেখো। তারপর মাকে বললাম আইসক্রিম খাবে কি না, মা বললো হ্যাঁ খাবে। তো চলো আইসক্রিম খাই আমরা। তো আমি আর মা দুজনে আইসক্রিম কিনে নিয়েছি। তো দুজনেই চকলেট অ্যান্ড বাটারস্কচ মিলিয়ে নিয়েছিলাম। তো আইসক্রিমটার টেস্টটা খুবই ভালো ছিল। তারপর মাকে বললাম চলো, আমার ক্লিপগুলো ভেঙে গেছে, ক্লিপ কিনতে হবে। ক্লিপ তো আইসক্রিম খেতে খেতে ক্লিপের দোকানের সামনে যাচ্ছিলাম, তখন ক্লিপটা তুলেছি। তো বেসিক্যালি আমার মোমোর থেকে আইসক্রিমটাই ভালো লেগেছে, গরমের আইসক্রিমটাই বেস্ট। তো ক্লিপের দোকান থেকে ক্লিপ কিনলাম, অনেক রকম ক্লিপ ছিল। ক্লিপ পছন্দ হলো, ক্লিপ কিনে তারপরে মা হুট করে বলল যে মালা কিনতে হবে। তো মালা কিনলাম, আমাদের ঠাকুরের মালা, বৃহস্পতিবার মায়ের মনে পড়ল। তো মালা কেনা হয়ে গেছে, আমরা অটোতে উঠে পড়েছি। চলো তাহলে অটো থেকে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অটো থেকে নেমে আমি আর মা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপর আমি আর মা একটু গল্প করতে করতে আসছি, না তাই ছোট্ট একটা ক্লিপ আমাদের সাথে শেয়ার করছি। ভগবান এসিটা খুলে দিয়েছে। কার এসি খুলে দিচ্ছে? ভগবান, ও ভগবান, ভগবান এসিটা খুলে দিয়েছে। আর হঠাৎ ঠান্ডা হাওয়া। সত্যি কথা বলি, ঠান্ডা হাওয়াটা আসলো। ভগবান খুলে দিয়েছে এসি। এই কারোর ঘরে এসি খুলে দিয়েছে না, কারো ঘরে এসি ভগবান খুলে দিয়েছে। তোদের গরম লাগছে? চলো। না, কোথাও একটা বৃষ্টি হয়েছে, একটা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা, পুরো বিধ্বস্ত অবস্থা। আজকে জামাই ষষ্ঠী, জামাইরা মাটন, ইলিশ মাছ, চিংড়ি মাছ খেয়ে হাঁপিয়ে গেছে তো ভগবান, তাই বললো তোদের একটুখানি ঠান্ডা এসির হাওয়াটা নিয়ে বাইরে বেরিয়েছে শ্বশুর শাশুড়িকে খাওয়াতে, তাই জন্য। আমার জামাইও নেই, আমার জামাই ষষ্ঠী খাওয়াও নেই। আমি আমার জামাই হবে কি করে? তোর বিয়ে হলে তো জামাই হবে, আমার জামাই। আমার মামা বাড়িতে নিমন্ত্রণ ছিল, বাট ক্যান্সেল করেছি। কেন ক্যান্সেল করেছি? প্রচণ্ড গরম, এই জন্য কষ্ট হবে, রান্না করবে, তাই জন্য ক্যান্সেল। দিদা রান্না বান্না করবে এই গরমের মধ্যে, তাই বারণ করা হয়েছে। বৃষ্টি পড়লে তখন একটা জমিয়ে খাওয়া হবে। নিমন্ত্রণ ছিল, বাট সেটা আমরা ক্যান্সেল করেছি, কারণ মারাত্মক গরম। তো মামা বাড়িতে একটা নিয়ম থাকে দিদার, উপোস করে টিচন দেয়, গেলে শেয়ার করতে পারতাম, বাট যাওয়া হয়নি। তো প্রচণ্ড গরম, তো দিদাকে রান্নাবান্না সব করতে হবে, তো আমরা বারণ করেছি। এখন আজকে কিছু করার দরকার নেই, বৃষ্টি পড়ুক তারপরে যাওয়া যাবে। তারপরে কালকে আমার এক্সাম, তো শুধু চাপ নিয়ে লাভ নেই। তো পরে এক্সাম শেষ হোক, একটু ওয়েদার ঠিক হোক, তারপরে একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা অলমোস্ট অনেক কিছু শপিং হলো, মিডিলে মা একটু বিগ বাজার ঢুকলো, কিন্তু কিছু কিনিনি। তার মধ্যে ফুল, ক্লিপ, আর তার সাথে একটুখানি কী কিনলাম, একটু খাবার কিনলাম। মোমো খেলাম, কিন্তু ভালো না। যে দোকানটা দিয়ে মোমো খাই
সে দোকানটা বন্ধ, কিন্তু খেলাম, ইচ্ছে করেছে, খালি মুখে ঘুরে আসবো। অনেকদিন ধরে বলছে মোমো খাবার কথা, আমি চলো ঘুরে আসি, মোমো খেয়ে আসি। তো মোমো খেতে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের দোকান দিয়ে খেলাম, তো যে দোকান দিয়ে খাই সেই দোকানটা বন্ধ, বাট যে দোকান দিয়ে খেলাম ভালো ছিল না। আমি এক পিস খেয়েছি, গরমে আমার ভালোও লাগছিল না। তো আর টুকটাক ক্লিপ কেনার ছিল, ক্লিপগুলো সব ভেঙে গেছে। মালা, কালকে বৃহস্পতিবার, মালা কিনলাম। আর একটু চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10:30। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে কোনো একটি নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।